বেচারা কর্মকর্তা আছে একেবারে নকিব বোঝাই যাচ্ছে যে সমস্যায় পড়ছেন দক্ষিণ চব্বিশ পরগনার মানুষও। দক্ষিণ চব্বিশ পরগনার এই ছবিটা দেখতে দেখতে এবার পূর্ব মেদিনীপুরের দিকেও আমরা নজর রাখবো। সেখান থেকে আমাদের প্রতিনিধি কিরণ মান্না রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কিরণ, কি পরিস্থিতি পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে জল জমে রয়েছে? হ্যাঁ দেখো, জল আগে থেকেই জমেছিল, কারণ নদী বাঁধ ভেঙে যেভাবে প্লাবিত হয়েছে গোটা পাঁশকুড়া এবং বাধিয়া অঞ্চল, তারপরে আবার গতকাল থেকে ধরেছে বৃষ্টি। ক্রমাগত ভারী এবং হালকা বৃষ্টি, রাতভর ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে এই ধরনের সমস্ত যে জলগুলো নেমেছিল আবার জল জমতে শুরু হয়েছে, এবং যেই জল জমার ফলে আবার নতুন করে মানুষজন যে যার উঁচু জায়গায় যাওয়ার চেষ্টা করছে। যদিও নদী বাঁধ এখনো ভাঙেনি, নদী বাঁধ আপৎকালীন তৈরি করা হয়েছে বা কোথাও থেকে জল এখনো ছাড়েনি, যে কারণে প্লাবিত নতুন করে জল বাড়ার আশঙ্কা নেই। তবে বৃষ্টির ফলে যেভাবে জল বাড়ছে, চাষ নষ্ট হচ্ছে এবং চাষের পাশাপাশি মানুষজন আতঙ্কিত আছেন, কারণ আবার যদি নদী বাঁধ ভাঙে নতুন করে প্লাবন হতে পারে, যে কারণে তারা আতঙ্কে আছেন। ত্রাণের দিক থেকে প্রশাসন এবং বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ দিচ্ছেন, ত্রাণ নিয়ে ক্ষোভ নেই তেমন একটা। তবে যেহেতু 7 দিন পেরিয়ে গেছে, জল নেমে গেছে, কিন্তু বৃষ্টির জলের জন্য নাকাল হচ্ছেন মানুষ। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকা, মন্দারমণি, তাজপুরে যে সমস্ত নিচু এলাকা রয়েছে, সমুদ্র খানিকটা উত্তাল হয়েছে। সমুদ্রের জলও প্লাবনের মতো আকার নিচ্ছে, কারণ সমুদ্রে ইতিমধ্যে জলোচ্ছ্বাস খানিকটা হয়েছে। এবং যে সমস্ত নিচু এলাকাগুলো, সেই নিচু এলাকাগুলো মানুষজনরা নিজেরাই সরে যাচ্ছেন বিভিন্ন জায়গায় এবং আশ্রয় নিচ্ছেন উঁচু জায়গায়। একেবারে তুমি নজর রাখো কিরণ, আপাতত ধন্যবাদ। কিরণ মান্না আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল, নকিবউদ্দিন গাজী এবং দিব্যেন্দু। তোমাদের প্রত্যেককেই ধন্যবাদ, নজর রাখো।